আসুন একে অপরের হাত ধরি, সব মানুষকে ভালোবাসি। মহব্বতের বিকল্প নাই। গালি দেওয়া যায়, একজনকে মারা যায়, ভালোবাসা মহব্বত দেখানো কঠিন। হিংসা করে লাভ নাই, হিংসা করবেন না। ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। অমুক কেন বলে উঠলো, যাও তার পিছনে লাগো, এগুলো করবো না আমরা। নেক আমল বরবাদ হয়ে যাবে। শুকনো লাকড়ি আগুন ধরাই দিলে যেমন দাও দাও করে জ্বলে যায়, 50-60 বছরের নেক আমলও হাসদের কানে জলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ তাকে ইজ্জত দিতে চান। হাদিস, পৃথিবীর কেউ, সারা পৃথিবীর মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না। আর আল্লাহ তারে বিদায় করে দিবেন, তাকে ধরে রাখার শক্তি পৃথিবীর কারো নাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহ তারে ইজ্জত দিবেন, তারে বেইজ্জত করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তারে বেইজ্জত করে দিবেন, তারে ইজ্জত দেনেওয়ালা কেউ নাই। আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জত করেন। আমরা আল্লাহরে ধরি। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। গুনাহ ছাড়ি দেব, গুনাহ ছাড়ি দেব। একজন মানুষকে সালাম দেওয়া সওয়াব, মুসাফা করা সওয়াব। কাবলা আইয়ে তাফাররাকা, একজন মুসলমান আর মুসলমানের যখন হাত ধরে যুদ্ধ হওয়ার আগে দুজনে গুনাহ মাফ। এগুলো সুন্নাত রাসূল। বেদাত ত্যাগ করবো, সুন্নত ধরবো। মুসলমানে মারামারি করবো না, একে অপরের হাত ধরবো। 200 কোটি মুসলমান দুনিয়া, 57টা মুসলমানের দেশ। আমরা যদি আজকে এক হতে পারতাম, তাহলে মসজিদে আকসায় আমরা নামাজ পড়তে পারতাম। এটাই আমাদের দুর্ভাগ্য। এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে। সব আমার দলের লোক হবে কথা নাই, সব আমার পীরের মুরিদ হবে কথা নাই, সব আমার মাদ্রাসার ছাত্র হবে কথা নাই। আলাদা আলাদা মাদ্রাসা, আলাদা আলাদা পীর সাহেব, আলাদা আলাদা দল। কিন্তু আমি এবং আপনি এক কাবার ছায়া তলে বড় হয়েছে, এক কালেমার অনুসারী, এক খোদার বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী। মানুষকে ভালোবাসি। প্রতিবেশী যারা আছে আমার ডানে মানে, আমার ঘরের সামনে, আমার ঘরের পিছনে, আমার ঘরের ডানে, আমার ঘরের বামে যারা আছেন, তারা আমার পড়োশি। এদের সাথে আমরা ভালো ব্যবহার করি। প্রতিবেশী আত্মীয় হতে পারে, প্রতিবেশী অনাত্মীয় হতে পারে, প্রতিবেশী মুসলমান হতে পারে, প্রতিবেশী অমুসলমান হতে পারে। সবার সাথে ভালো ব্যবহার করুন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যতবার আমার সাথে দেখা উচিত, প্রতিবারেই আমাকে বলেছেন তোমার প্রতিবেশীর খবর নেবেন। হাত্তা জানান্তু সাইয়ারিসু। এক সময় আমার মনে হলো, বারবার প্রতিবেশীর কথা কেন বলে? আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তির অংশ প্রতিবেশীকে দেওয়ার জন্য বলবে নাকি? আমি এটা আন্দাজা করলাম, মানে প্রমাণ কিয়া প্রতিবেশী যারা আছে, আমি পেট ভরে খাবো, প্রতিবেশী না খেয়ে থাকবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা খোঁজ খবর রাখবো। এই যে মাওলানা সাকিবের মাদ্রাসায় জামে ইসলামের দারুল দোকানে বহু মানুষ ছাত্র পড়ে, বহু গরিব ছাত্রও আছে। তাকে এটা গেঞ্জি কিনে দেবেন, আমরা গরিব হবো না। এ হাতের দাম বেশি, এ হাতে দেয়, এ হাতের দাম নাই, এ হাতে লয়। নিজের হাতের চাইতে পুরো হাত দামি। আমরা দোয়া করি আল্লাহ আমাদের হাতের মালিক বানাই দেন। আমি রিজিকের মালিক আল্লাহ। ও রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার সমস্ত প্রাণীর রিজিক দেয় আসমানের মালিকের আল্লাহ। আর রিজক মাকসুম, ওয়া ফিস সামাই রিজকুকুম। রিজিক আসমানে, জমিনে নয়। ঘুষ খেতে হবে না, ব্যাংক লুট করতে হবে না, ফাইলের নিচে টাকা দিয়ে 2 নম্বরই করতে হবে না। রিজিক উপর থেকে আসবে। দুনিয়াতে তালাশ করে নেব, ব্যবসা করে নেব, শিক্ষকতা করে নেব, রিক্সা চালাই নেব, চাষবাস করে নেব, কৃষিকাজ করে নেব।
এটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের কামাই, কষ্ট করে পরিশ্রম করা সওয়াবের কাজ। তলব কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত 1 নম্বরে ফরজ, 4টা ফরজ আছে। এটা হচ্ছে হালাল রিজিক তলব করা, আমার নিজের জন্য, আমার বউয়ের জন্য, আমার বিবি বাচ্চার জন্য হালাল টাকা। তিসাতুল আশির মিন রিজকাত তিজারা, টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10 পথের ভিতরে 9 পথ হচ্ছে ব্যবসা করা, বাণিজ্য করা, দোকানদারি করা, মাল বেচা। তবে ওজনে কম দেওয়া যাবে না, মাপে কম দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। পয়গম্বর ব্যবসায়ী ছিলেন, সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমর ব্যবসায়ী, হযরত উসমান ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী ছিলেন উলামা সাহাবায়ে কেরাম। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কারণে বহু গুনাহ মাফ হয়, রোজার কারণে মাফ হয়, যাকাতের কারণে মাফ হয়, দান সদকাতের কারণে বহু গুনাহ মাফ হয়, কিছু গুনাহ বাকি থাকি যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কিসে মাফ হবে? হযরত বলেন, পেটের ভাত জোগাড় করার জন্য যে মেহনত করে শরীর থেকে যে ঘাম বের হয়, এই ঘামের ফোঁটা বাকি গুনাহ মাফ করি, বাকি গুনাহ মাফ করি। যত নবী এসেছেন, আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমানে বাজারে বিক্রি করতেন, দাউদ আলাইহিস সালাম লোহার বিজনেস, জাকারিয়া আলাইহিস সালাম গাছের বিজনেস, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করতেন, হযরত সোহাব আলাইহিস সালামের ছিল ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন শ্বশুর বাড়িতে। অতএব হালাল টাকা রোজগার করবো, দালালি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, দুর্নীতি করা, ব্যাংকের টাকা লুট করে নিয়ে যাওয়া হারাম, হারাম, হারাম। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করে, তারা দেশ প্রেমিক হতে পারে না। এদেশের কোন আলেমের দেশের টাকা লুট করি বিদেশে বাড়ি বাড়াইছে বিন্দু পরিমাণ নজির নাই, নজির নাই। এবং আলেম ওলামার কারণে আমাদের দেশে ইসলামের বাতি জ্বলছে, কোরআনের আলো জ্বলে, হাদিসের আলো জ্বলে, মুসলমানদের মাথায় টুপি, আযান দিলে মসজিদে যায়। এগুলো আলেম ওলামার মেহনতের, দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফসের কারণে। গুনাহ ছাড়তে হবে। গুনাহ ক্যান্সার, ক্যান্সার। 3টা বড় গুনাহ আমাদের শেষ করে দিয়েছে। 1, ক্ষমতার লোভ, চেয়ারে আজীবন টাকার লোভ। 2, সম্পত্তির লোভ, টাকা কামানোর লোভ, দাও আরো দাও, হালমিন মসজিদ আরো দাও, এই লোভ সামলাতে হবে। 3 নম্বর লোভ, সেক্সের লোভ। সুন্দর ছেলে দেখলে, দাড়ি নাই, মুস্তায় গোফ নাই, এই সমস্ত ছেলে দেখলে আমরা পাগল হয়ে যাই। আমাদের হোশ থাকে না, ওই হোটেলে নিয়ে যাই, চায়ের দোকান আড্ডা মারি, বেড়াতে নিয়ে যায়। হারাম, হারাম, হারাম। কোন মেয়ে লোক যদি ভুলক্রমে মোবাইলে একটা মিস কল আসে, ভুলক্রমে একটা রং কল আসে, এবার আমি তো পাইছি, এবার রাতের বেলা তারা আবার কল ব্যাক করি, তার সাথে আবার যোগাযোগ, মিটে মিটে মিষ্টি মিষ্টি কথা বলি, তার সাথে প্রেম, ভালোবাসা, ডালিং করি। হারাম, হারাম, হারাম। যাদের দরকার বিয়ে করে ফেল, বিয়ে বাধা না, বিয়ে করতে চায় না, ভালোবাসা করতে চায়। এই ভালোবাসা, তথাকথিত ভালোবাসা আমাদের জন্য ধ্বংস ডেকে নিয়ে আসবে, ডেকে নিয়ে আসবে। এই 3 জিনিস শেষ করে দেবে আমাদের। যাদের বিয়ের জন্য মন বেজায়, অস্থির, বাংলা একটা শব্দ আছে আঁকু পাকু, আঁকু পাকু মানে ঘুমাতে পারে না আর কি, এই বাস করে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো।
বিয়া সওয়াব, বউর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা নফল সওয়াব, ডার্লিংয়ের সাথে কথা বলা গুনাহ, গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, অসংখ্য হাদিস, হাদিস ভর্তি কিতাব, হাদিসের কিতাব ভর্তি, বিয়ে করে ফেলো। ইয়া মাশাআল্লাহ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, যাদের বিয়ে করার সামর্থ্য আছে হে যুবক ভাইরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। এবং ফাইনাহু আগুযু মিনাল বাসার ওয়া হাসানুল লিল ফারজ, বিয়ে করে ফেললে চোখ নিচু হয়ে যাবে, লজ্জাস্থান সেফ হয়ে যাবে। মহিলা মেস্তাতি, যদি এখন বিয়ে করতে না পারো, টাকা না থাকে, ঘর না থাকে, মা বাবা অসুস্থ, ফালাইকুম বিসসাম, রোজা থাকো। ফাইনাহু ফিজা, রোজা থাকলে সেক্সের যে খেলাটিরি এটা কমে যাবে, কমে যাবে। কোন কম বয়সী ছেলের সাথে ফষ্টি নষ্টি করা, আগলামবাজি করা হারাম। আজ থেকে 5000 বছর আগে আল্লাহ তাআলা 5 লক্ষ মানুষকে আসমানে তুলে আসাদ দিচ্ছেন শয়তানি করার কারণে। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করতে চান, পিছনে সুন্দর ছেলে লাগাই দেন। হযরত সুফিয়ান সুরি বলেন, রাস্তায় কোনো মেয়ে লোক যদি হাঁটি যায়, আমি পিছনে একজন শয়তান হাঁটতে আমার কলবের চোখে দেখি। কোন সুন্দর বালক যদি হাঁটি যায়, 10 জন শয়তান পিছনে হাঁটতে দেখি। আল্লাহ যে কোন মানুষকে বেইজ্জত করতে চান, ছেলে লাগাই দেন। এগুলো হচ্ছে বিষাক্ত সাপ, কোবরা। কোবরা, কোবরা একটা সাপের নাম, চুলেই যায়, জহরিলি সাপ হ্যাঁ। এদের সাথে দূরে থাকতে হবে, কম কথা বলতে হবে। আর সুন্দরী মেয়ে বান্ধবী একসাথে চাকরি করে খতরনাক। আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ আমরা মাপ চাই, আমাদের হেফাজত করো। এবং বউয়ের সাথে ভালো ব্যবহার করা, মহব্বতের কথা বলা, সবগুলো চলা, ন্যাক আমল, এই 3টা জিনিস আমাদের শেষ করে দেয়। অভাবগ্রস্ত দুঃখী মানুষের হাতে দেব, মাদ্রাসায় জহানায় এতিম আছে, এদেরকে আমরা ভাত খাওয়াই, এদের একটা কাপড় দিই, এটা গেঞ্জি দিই। এটা গেঞ্জির কত দাম? 100 টাকা দাম, 120 টাকা দাম, গেঞ্জি দিই। এতিম হযরত বলেন, আনা ওয়া কাফিরুল ইতিম, আমি এবং এতিমকে যে ভাত খাওয়ায়, এতিমকে যে পড়ালেখা শিখায়, এতিমকে যে বিয়ে দেয়, এতিম মেয়েকে যে বিয়ে দেয়, সে এবং আমি ফিল জান্নাতে হাকাযা কাহাতাইনি ফিল জান্নাহ, 2 আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আজকে আপনি যাকে সামান্য সাহায্য করছেন, এক সময় দেখবেন ওই ছেলেটা তার পরিণত বয়সে দেশের বিরাট আলেম, বড় বুদ্ধিজীবী পরিণত হয়ে গেছে। হাজার হাজার নজির আছে। আপনার এই সামান্য টাকা তার জীবনে, বহু মানুষ আছে, আমরা তো সারা জীবন শিক্ষকতা করছি, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, খাতা কলম নাই, একেবারে দরিদ্র, অত দরিদ্র। মাদ্রাসায় থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, একবেলা 2টা সিঙ্গারা খায়, আরেক বেলা ভাত খায়। তো আমি জিজ্ঞাসা করলাম, বলো না ভাত খাওয়ার মতো টাকা আমার হাতে নাই, এই জন্য ওই রাতের খাবারটা খাই না, সকালবেলা নাস্তা করি না, একেবারে দুপুরের ভাত খাই, কারণ সকালবেলা নাস্তার টাকা আমার নাই। এরকম দরিদ্র মানুষ আছে, আমরা তাদের পাশে দাঁড়াই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল বলে, ইয়া আয়েশা ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কাতি তামরাতিন, কেউ যদি এভাবে হাত দেয়, আমার কিছু দাও, একটা খেজুর কাটি 2 টুকরা করে 2জনকে দাও। আহিবুল মাসাকিন